আসসালামু আলাইকুম। নতুন রান্নার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। মাছে ভাতে বাঙালি মোরা, খাবার টেবিলে যদি মাছের আইটেম না থাকে তাহলে টেবিলটাই কেন জানি অসম্পূর্ণ থেকেই যায়। তাই আমি আজকে আপনাদের সামনে কাতল মাছের মাথা ভোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত বড় মাছের মাথা নতুন জামাইয়ের সামনে দিয়ে থাকি, আর এই কাতল মাছের ভোনাটা জামাই আদরের বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে আজ আমি নতুন জামাইয়ের জন্য রান্না করছি না, এটা করছি আমি আমার নিজের জামাইয়ের জন্য। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ধুয়ে রাখা মাছের মাথাটাতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং মেখে রাখা সেই কাতল মাছের মাথাটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশটা ওভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি। আমি চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। মশলাটাকে যত ভালো করে কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে। চেষ্টা করবেন মশলাটা ধৈর্য সহকারে কষিয়ে নিতে। মশলাটা কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে তেল উপরে উঠে এসেছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে মশলাটা কষানো শেষ করে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতল মাছের মাথা দুইটা। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কাতল মাছের মাথাটা ভেঙে যাবে, তাই এটাকে কম নাড়াচাড়া করাই ভালো। আমি কাতল মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। কাতল মাছের যাতে মাখো মাখো থাকে এজন্য আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এবার কাতল মাছের সাথে ঝোলটা অনেকটাই মাখামাখো হয়ে এসেছে। আমি এ পর্যায়ে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এবার মাছের মাথাটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং সেটাকে সুন্দর করে ডেকোরেশন করছি। দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। আজকে যে আমি কাতল মাছের মাথা ভোনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্লিজ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।